আর আমি ফরেক্সের আইসিটি এবং এসএমসি বিষয়ের উপর এই চ্যানেলে ভিডিও দিয়ে যাব। আপনি ফরেক্স ট্রেডিং করবেন কিন্তু এটি জানবেন না, সেটা হয় না। হে এভরিওয়ান, ইটস মি সাইলেন্ট আইসিটি ট্রেডার। এই চ্যানেলে আমি একদম ফরেক্সের এ টু জেড, জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শিখিয়ে যাব। তো আজকের ভিডিওতে ফরেক্সের একদম জিরো লেভেলগুলো আলোচনা করব। লেভেল 1 ফরেক্স ট্রেডিং পরিচিতি ও বেসিক ধারণা, তারপর আমরা ধাপে ধাপে অ্যাডভান্স পর্যন্ত পৌঁছাবো। তো স্টেপ বাই স্টেপ এই ফরেক্সের বিষয়গুলো যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রেখে দিতে হবে। আর আমি ফরেক্সের আইসিটি এবং এসএমসি বিষয়ের উপর এই চ্যানেলে ভিডিও দিয়ে যাব। তো আজকের ভিডিওর যে টপিক সেটা হচ্ছে ফরেক্স ট্রেডিং পরিচিতি ও বেসিক ধারণা। ফরেক্স ট্রেডিং পরিচিতি ও বেসিক ধারণার মধ্যে পড়ে ফরেক্স কি, ফরেক্সের সংজ্ঞা ও উদ্দেশ্য, ফরেক্স মার্কেট কিভাবে কাজ করে, কারা ফরেক্স মার্কেটে ট্রেড করে, ব্যাংক, ইনস্টিটিউশনাল, রিটেইল ট্রেডার, ফরেক্স মার্কেটের আকার এবং লিকুইডিটি, কেন ফরেক্স শেখা উচিত, ক্যারি অপরচুনিটিস, এইগুলো জানা খুবই প্রয়োজন। আপনি ফরেক্স ট্রেডিং করবেন কিন্তু এটি জানবেন না, সেটা হয় না। এজন্য আমি একদম জিরো থেকে আপনাদেরকে শিখিয়ে যাচ্ছি, জিরো থেকে স্টেপ বাই স্টেপ ক্লাস দিয়ে যাব। তো এই ভিডিওতে আলোচনা করব ফরেক্স কি, ফরেক্সের সংজ্ঞা ও উদ্দেশ্য। ফরেক্সের সংজ্ঞা হলো, ফরেক্স শব্দটি এসেছে ফরেন এক্সচেঞ্জ থেকে, মানে ফরেন এক্সচেঞ্জ থেকে শর্ট করে ফরেক্স নামটি এসেছে। ফরেন এক্সচেঞ্জ, ফরেন মানি এক্সচেঞ্জ, বিদেশি মুদ্রা পরিবর্তন। এই ফরেনের ফর প্লাস এক্সচেঞ্জের এক্স সমান সমান ফরেক্স, এই শর্টভাবে ফরেক্স নামটা এসেছে। এটি হলো এক দেশের মুদ্রা অন্য দেশের মুদ্রার সঙ্গে বিনিময় এক্সচেঞ্জ করার একটা বৈশ্বিক বাজার। মানে এক দেশের মুদ্রা অন্য দেশের মুদ্রার সাথে এক্সচেঞ্জ করার একটা বৈশ্বিক বাজার, এটাকেই মূলত ফরেক্স। ফরেক্স মার্কেট এমন এক জায়গা যেখানে আপনি ইউএসডির বদলে ইউরো কিনতে পারেন বা জিবিপি বিক্রি করে জেপিওয়াই কিনতে পারেন। আই মিন, এই ফরেক্স মার্কেট হলো, এটা এমন একটা মার্কেট এখানে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন, বাই সেল করতে পারবেন। যেমন আপনি ইউএসডির বদলে ইউরো কিনতে পারবেন, জিবিপির বদলে জেপিওয়াই কিনতে পারবেন, একটা কারেন্সি থেকে আরেকটা কারেন্সি আপনি কিনতে পারবেন। এই বাজারকে মূলত এফএক্স বা কারেন্সি মার্কেট বলা হয়, এটাই মূলত ফরেক্স মার্কেট। তো ফরেক্সের সংজ্ঞা হলো এই অংশটা। তো এখন আমরা ফরেক্সের মূল উদ্দেশ্যটা জানার চেষ্টা করব। ফরেক্সের মূল উদ্দেশ্য হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জের সুবিধা, মানে বিদেশি মুদ্রা পরিবর্তনের যে সুবিধাটা সব থেকে ভালো সেটা হচ্ছে ফরেক্স মার্কেট। যেমন আপনি বাংলাদেশ থেকে আমেরিকা যান, তাহলে আপনাকে ডলারে লাগবে। এই সময় আপনার কাছে বিডিটি মানে টাকা আছে, এই বিডিটিকে ডলারে রূপান্তর করতে হয়, যা ফরেক্সের মাধ্যমে হয়। 2 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে আন্তর্জাতিক বাজারও লেনদেন করার সহজ প্রক্রিয়াটা। বিশ্বব্যাপী কোম্পানিগুলো বিভিন্ন দেশে পণ্য বেচাকেনা করে, সেই টাকার বিনিময়ের জন্য ফরেক্স মার্কেট অপরিহার্য। লাস্ট যেই অপশনটা আসে সেটা হচ্ছে লাভের জন্য ট্রেডিং করা। মেইনলি আমরা এটার জন্যই ট্রেডিং করি, লাভের জন্য ট্রেডিং করি। অনেক মানুষ বা প্রতিষ্ঠান কারেন্সির দাম উঠানামার উপর ভিত্তি করে কারেন্সি কিনে এবং বিক্রি করে লাভ করার চেষ্টা করে, একেই বলা হয় স্পেকুলেশন। এটা আমাদের মতো রিটেল ট্রেডারদের মূল কাজ। আমরা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করি, আমরা যারা রিটেল ট্রেডার, ছোট ছোট ট্রেডার, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা, লাভের জন্য ট্রেডিং করা। আমি যদি আপনাদেরকে উদাহরণ দিয়ে ব্যাখ্যা দিই এই ফরেক্সের মূল উদ্দেশ্যটা, আপনি মনে করছেন ইউএসডি জেপিওয়াই এখন 140 টাকায় আছে, আর কিছুক্ষণের মধ্যে এটা 141 টাকা হবে। আপনি এখন ইউএসডি কিনলেন, কিছু সময় পরে যখন ইউএসডি জেপিওয়াই 141 টাকা হলো, সেটি আপনি বিক্রি করে দিলেন। এই ক্রয় বিক্রয়ের মাঝখানে আপনার একটা লাভ হলো, এটাকেই বলা হয় মূলত ফরেক্স ট্রেডিং। এখন আপনি যদি 140 টাকায় কিনে এটা যদি আপনি কিছুক্ষণ পরে 139 টাকায় হতো, তাহলে আপনার এখানে 1 টাকা লস হতো। এটাই মূলত ফরেক্স। আমি যদি আরেকটু সহজভাবে ব্যাখ্যা দেই, এই ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করুন। মনে করুন আপনার কাছে 1200 টাকা আছে এবং আজকে ডলারের দাম 120 টাকা, তাহলে আপনি 1200 টাকায় $10 পাবেন, তাই না? এবং আপনি আজকে $10 নিয়ে আমেরিকায় গেলেন এবং আগামীকাল বাংলাদেশে ফিরে এসে দেখলেন বাংলাদেশ ডলারের দাম কিছুটা বেড়ে গেল, $1 দাম সমান 130 টাকা হয়ে গেল। এখন আপনার কাছে যে $10 ছিল
সেই $10 বাংলাদেশে এসে বিক্রি করে দিলেন 130 টাকা মূল্যে। আপনার কাছে যে $10 ছিল এটা আপনি 130 টাকা মূল্যে বিক্রি করে দিলেন। আপনি গতকালকে 120 টাকায় ক্রয় করে আজকে 130 টাকায় বিক্রি করতে পারলেন। তাহলে আপনার প্রতি ডলারে 10 টাকা করে লাভ হয়েছে। $10 জন্য আপনার 100 টাকা লাভ হয়েছে। অথবা আপনি বাংলাদেশে ফিরে এসে দেখলেন ডলারের দাম 110 টাকা হয়ে গেছে। তার মানে গতকালকে আপনি 120 টাকা ক্রয় করেছিলেন, আজকে 110 টাকা হয়ে গেছে এবং আপনি বিক্রি করে দিলেন, সেই ক্ষেত্রে আপনার প্রতি ডলারে 10 টাকা লস। তাহলে $10 আপনার 100 টাকা লস। এভাবেই মূলত ফরেক্সের লাভ এবং ক্ষতি নির্ধারণ করা হয়। এখন এই আলোচনাটা তো আমি আপনাকে ফান্ডামেন্টালি বললাম, বাট আমরা যখন আরো ভিতরের ক্লাসে যাব তখন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে বুঝতে পারবো যে আমরা কিভাবে লাভ এবং ক্ষতিগুলো করে থাকি। তো পরবর্তী ভিডিওতে ফরেক্স মার্কেট কিভাবে কাজ করে সেটা নিয়ে ভিডিও আসবে। তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন এবং বুঝে শুনে ট্রেড করবেন।